ওকে, আপনাদের আজকে ছোট আরেকটা গ্রামার আছে, সেটা হচ্ছে আম, কিছু রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। হ্যাঁ, ফোনোভোলাতিভ বলে ফরাসিতে রিলেটিভ প্রোনাউন। লাইক হু কিভাবে ব্যবহার করব, দ্যাট কিভাবে ব্যবহার করব, মানে টু হোম, উইথ হোম। আপনারা অলরেডি এই জিনিসগুলো আজকে যে অডিওটা শুনলেন না, প্রথমেই ট্রান্সক্রিপশন পড়লেন, ওই ট্রান্সক্রিপশনের মধ্যে এগুলো ছিল। হ্যাঁ, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না। ওকে, সো এগুলো জাস্ট ইংরেজির মতোই, ইংরেজিতে আমরা যেভাবে ইউজ করি এক্স্যাক্টলি সেভাবে আমরা ফরাসিতে ইউজ করবো। হ্যাঁ, তার মানে কি, মানে হু, তার মানে দেখেন এখানে কি লেখা আছে যে যে আনামি, আই হ্যাভ আ ফ্রেন্ড কি আবিদ অন আলমাইন, তার মানে কি হু লিভস ইন জার্মানি, রাইট। সো আমরা কিন্তু ইংরেজিতে বলি ঠিক এভাবেই বলতাম, রাইট। সো যেটা খেয়াল রাখবেন যে এই যে কিটা দিচ্ছেন, এই কিটা কি করতেছে, এটা একটা রিলেটিভ প্রোনাউন, মানে এই যে আমি, আমি এটা একটা নাউন, রাইট, ওই নাউনের হচ্ছে এটা একটা প্রোনাউন, রাইট। দুইটা ইয়ে করে, মানে দুইটা ইয়ে করে রিলেট করতেছে আর কি। হ্যাঁ, ইয়ে দুইটা পার্টকে। আচ্ছা, এখন কির পরে যে ভার্বটা সবসময় কি আসবে, কির পরে একটা ভার্ব আসবে। সো এই ভার্বের কনজুগেশন আপনি কিভাবে দিবেন, কিসের উপর ডিপেন্ড করে দিবেন? অবশ্যই কির পূর্বে যেই নাউনটা থাকবে সেই নাউনের, সেটা কি সিঙ্গুলার না প্লুরাল, সেটার উপর ডিপেন্ড করবে যে আবিদটা বা ভার্বটা দেখতে কেমন হবে। এটা যদি প্লুরাল থাকতো তাহলে আবিদের এখানে কি দিতাম আমরা, ও এনতে, রাইট, ও এনতে এরকম দিতাম। যে দেজ আমি, তখন আবার এটা প্লুরাল থাকতো। হ্যাঁ, যে দেজ আমি, আই হ্যাভ সাম ফ্রেন্ডস হু, মানে যারা বাস করে কোথায়, জার্মানিতে, রাইট, এরকম। সো এটা যেহেতু সিঙ্গুলার আছে, সুতরাং আবিদটা থার্ড পারসন সিঙ্গুলার ওয়াইজ হবে। হ্যাঁ, ওকে, দেন সে প্রফেসর, দিস ইজ আ প্রফেসর কি এক্সপ্লিক très bien, হ্যাঁ, মানে হু এক্সপ্লেইনস ভেরি ওয়েল। হ্যাঁ, দিস ইজ আ প্রফেসর, দিস ইজ আ টিচার হু এক্সপ্লেইনস ভেরি ওয়েল। সো এক্স্যাক্টলি ইংরেজির মতোই। হ্যাঁ, তো ইংরেজির মতোই বিষয়টা চিন্তা করবেন। দেন আচ্ছা, একটা হচ্ছে কো। আচ্ছা, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কির পরে সবসময় একটা ভার্ব আসে। হ্যাঁ, কির এক্স্যাক্টলি পরেই ভার্ব থাকে। আর কোর পরে, কোর পরে ভার্ব থাকে না, এটার পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট তো ম্যান্ডেটরি না, ওটা থাকতেও পারে নাও পারে, বাট সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে কোর পরে, এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এটার পরে ভার্ব, এটার পরে সাবজেক্ট এবং ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। আর দেখেন, সে লো লিভ্র, দিস ইজ দ্য বুক, কো মানে দ্যাট, j'aime beaucoup, that I like most but like a lot। হ্যাঁ, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক দ্যাট আই লাইক আ লট। হ্যাঁ, এরকম ভাবে লেখা আছে। তার মানে কোর পরে দেখেন জো হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে voici la chanson, here is the song que j'écoute chaque matin, that I listen chaque matin মানে এভরিডে মর্নিং। তার মানে যে বেসিক্যালি কোটা দিয়ে আমাকে এটার একটা সংস্কর, এটা একটা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এবং এটার পরে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে। তো ইংরেজিতে লিখলে আমরা ঠিক এভাবেই লিখতাম, রাইট, এক্স্যাক্টলি। ওকে, তারপরে দেখেন আকি। আচ্ছা, আকির পরে কিন্তু আবার শুধু কি হলে তখন ভার্ব হবে, কিন্তু আকি থাকলে এরপরে সাবজেক্ট এবং ভার্ব হবে। খেয়াল করেন সেন্টেন্সটা, সে লা পারসন, দিস ইজ দ্য পারসন, আ কি মানে কি, টু হোম, রাইট, টু হোম কি, j'écris une lettre chaque semaine, I write a letter every week। হ্যাঁ, টু হোম মানে যার কাছে, তাই না, দিস ইজ দ্য পারসন টু হোম, যার কাছে আমি প্রতি সপ্তাহে একটা চিঠি লিখি। ওকে, তার মানে আ কি পরে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে। মানে voici l'homme, here is the man, voici মানে here is অথবা here is the man à qui to whom je parle maintenant, মানে মানে here is the man, এই ব্যক্তিটি, there is a person বা the man to whom, হ্যাঁ, to whom আমি কি করলাম, je parle maintenant, আমি এইমাত্র কথা বললাম। তার মানে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে। সো আকির ব্যবহার এরকম। দেন আরেকটা আছে ঠিক একইভাবে, এটাও একই, জাস্ট মিনিংটা ভিন্ন। উইথ হোম যখন বলবেন, একটা হচ্ছে টু হোম, একটা হচ্ছে উইথ হোম। হ্যাঁ, সো এই জন্য জিনিসটাও দুইটা একই। দেখেন আ মানে টু বুঝায়, তার মানে টু কি মানে হোম বোঝাচ্ছে, আর আবেগ মানে উইথ বুঝায়, তাহলে আবেগ কি। হ্যাঁ, এই দুটা একই রুলস আর কি, একই রুলস, জাস্ট অর্থটা ভিন্ন। আপনি দেখেন যে অর্থটা লাগবে সেই অর্থই সেটা ইউজ করবেন, এবং ব্যবহারের ভিন্নতা নাই। তাহলে বলতেছে যে উন কোল্যাগ, আই হ্যাভ আ কলিগ avec qui, যার সাথে, with whom je travaille tous les jours, I work every day। তার সাবজেক্ট এবং ভার্ব আছে। c'est l'ami, this is the friend avec qui, with whom je voyage souvent, I travel very often।
এইটুকুতে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। এটা আপনি ইংরেজির মতো চিন্তা করবেন, ইংরেজির সাথে এর কোনো পার্থক্য নাই, হ্যাঁ? তাহলে আমার মনে হয় না যে এটা এটা ভাইয়া ইংরেজির মতো, জাস্ট ভার্বটা একটু দেখতে চাচ্ছিলাম, ভার্বটা কি অনুযায়ী হয়, ওই থার্ড পারসন অনুযায়ী। আহ, আচ্ছা, ওকে, দাঁড়ান। আপনি যদি লাইক যদি বলি যে দিস these are my friends, these are my friends, so, who আচ্ছা who like to travel ইংরেজিটা খেয়াল করেন। আচ্ছা, তাহলে এই যে আপনি লাইক ভার্বটা দিয়েছেন, এটা এমন হলো কেন, মানে লাইকস কেন হলো না বলেন? বিকজ এখানে ফ্রেন্ডস প্লুরাল, ফ্রেন্ডস ফ্রেন্ডস আছে, তাই বোঝাচ্ছে। না? আমি ওই কথাই বলছিলাম যে এটা প্লুরাল আছে, দ্যাটস ওয়াই ভার্বটা, এই ভার্বটা, এই হুর পরে যে ভার্বটা আসছে সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট? পূর্বের নাউনের উপরে, তাই না? নাউন হ্যাঁ, যেমন থাকবে ভার্ব ইংরেজিতেও ঠিক তেমনই হবে, রাইট? সো এটা হ্যাঁ, প্লুরাল ছিল, দ্যাটস ওয়াই এখানে লাইক বলছিলাম। তো আমি তো ওইটাই আমি বলেছি যে আচ্ছা এই যে আমি, সিঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ, ম্যাচ সিঙ্গুলার ছিল, এই জন্য আবিদটাও থার্ড পার্সনের সাথে এভাবেই হয়, তাই না? আবিদ এটা বা এক্সপ্লিকে ভার্ব, এগুলো সব রেগুলার ফার্স্ট গ্রুপের ভার্ব। প্রফেসক সিঙ্গুলার ছিল, আপনি যদি এখানে প্রফেসক বা যেটা বললাম আমিকে যদি আপনি প্লুরাল করে দেন, এস দিয়ে দেন, এখানে তখন আর থাকবে না, তখন হয়ে যাবে দেজ আমি, তখন আর আবিত এরকম থাকবে না, তখন আবিত হয়ে যাবে এরকম, থার্ড পার্সন প্লুরালের সাথে এরকম হয়, শেষে ওয়েনতে থাকে, রাইট? ভাইয়া এখানে যদি হচ্ছে আমরা দ্যাট অর্থে ব্যবহার করি তখন কি কোনো চেঞ্জ আসতে পারে কি? কোথায় দ্যাট? এখানে হ্যাঁ, এখানে আমরা তো হু অর্থে ব্যবহার করলাম যে দিস ইজ আওয়ার প্রফেসর হু এক্সপ্লেন ভেরি ওয়েল দিস টপিক। কিন্তু যখন কোনো হচ্ছে ব্যক্তিবাদে কোনো বস্তু বোঝাবে যেটা আমি অনেক পছন্দ করি, হুম। তখন এখানে কোনো সেন্টেন্সের না পরিবর্তন না আসতে না পারে না কি, যে না না, কির পরে? এখানে আপনি বস্তু বোঝালেও তো ওটা একটা নাউন, তাই না? ওটা তো নাউন হচ্ছে, ওই বস্তুটা তো একটা নাউন। সো ওই নাউন যেমন থাকবে ভার্ব তেমন হবে, এখানে কির সাথে মূলত কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? কির এখানে কোনো কির কারণে ভার্ব চেঞ্জ হচ্ছে না, ভার্ব চেঞ্জ হচ্ছে পূর্বের সাবজেক্ট অনুযায়ী। সো ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, যাই থাকুক, ওইটা সিঙ্গুলার না প্লুরাল ওইটার উপরে ডিপেন্ড করবে ভার্বটা দেখতে কেমন হবে। গেট ইট? আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এটাই বেসিক্যালি এখানে ছিল, হ্যাঁ। আচ্ছা, এখানে আম je suis parisien depuis এত এখানে কি রুলস টুলস দিয়ে লেখা আছে নাকি? হ্যাঁ, এখানে ওইরকম ভাবে লেখা আছে। ওকে, চলেন আমরা একটু পড়ে যাই এটা। ওকে, মাদাম নন্দিনী আপনি পড়েন, এই টেক্সটটা পড়েন, কি লেখা আছে দেখেন। কেলকো মসুক মোয়া। quelques mots আহ sauf moi। আচ্ছা, এটা মানে কি উইচ, ম মানে কি উইচ ম, mo মানে ওয়ার্ডস লেখা আছে উইচ, প্লুরালে, সাম আচ্ছা এটা কি ওয়ার্ডস, হ্যাঁ, সাম ওয়ার্ডস about অ্যাবাউট me। মি মি। জসুই পাগিসিয়েন, না পাগিসিয়ন depui পারিজিয়ানই লেখা আছে, উনি ফিমেল একজন। parisien, je suis parisien। je suis parisien depuis হুম। আহ 9,000 নট মিল আহ না, মিল আহ, নফস, আগে বলতে হবে 1984, এই স্টাইলে বলতে হবে সবসময় নাম্বারগুলো, হ্যাঁ? তাহলে মিল মানে 1000, নফ মানে 9, হাজার স মানে 100, মিল, মিল আচ্ছা নফস, মিল, 1900 উইথ, অথবা ক্যাথ। এইট মানে উইথ উইথ না, না তো, এটা তো 84, তাই না? 84, ও আচ্ছা 84, তাহলে উইথ বলতে হবে না। ওই আচ্ছা 80 কে কি বলে? ক্যাথোভা, তারা 4 কে ক্যাতবা, বলে হ্যাঁ ক্যাথ, তাহলে ক্যাথোভা ক্যাতবা, ক্যাথ। ক্যাতবা ক্যাত। হ্যাঁ, আচ্ছা মিল নফস আহ, ক্যাথোভা ক্যাথ। আচ্ছা মানে আই এম, নাম বলছে আই এম পাকসিয়েন বেপুই আম প্যারিসিয়ান, মানে আমি প্যারিসে থাকি, তাহলে আমি, প্যারিসিয়ান, হ্যাঁ, ও আচ্ছা প্যারিসিয়ান। সিন্স, ডেপুই, আচ্ছা দুবি মানে সিন্স সিন্স ডেপুই সিন্স 1984। 84, হ্যাঁ, 84 থেকে আমি প্যারিসের অধিবাসী। আহ, শ- আহ, এটা কি? শিলীয়, শিলীয় চিলিয়েন, দগ, চিলিয়েন, শিলিয়ান, শিলিয়ান দগিজিন দহিসিন, হ্যাঁ, জোভি পাঘি ডেপুই দুপুই এটা, হ্যাঁ, দপুই তোয়া ছন্দ, দো থন্দ আ ছন্দজং, এজো এজক্ষণাই এই যে তেক কোনে, বিয়া এই যে এজক্ষণে তেক বিয়া সেত বিল উইল, হ্যাঁ, কে কোজাদো, কোজাদোর, হুম, কোজাদোর।
ওকে, ঠিক আছে। এটা কি মানে অরিজিন বোঝাচ্ছে? চিলিয়ান হচ্ছে একটা চিলিয়ান জায়গার নাম, হ্যাঁ, মেবি একটা সিটি, আই এম নট শিওর, বাট একটা ডেফিনেটলি সিটি বা কোনো একটা জায়গা, সি বড় হাতের আছে দেখেন। উনি বলতেছেন ওই জায়গার অরিজিন, মানে তিনি তার জন্ম ওখানে, হ্যাঁ, তাই বলতেছে চিলিয়ান দ্য আচ্ছা অরিজিন। ওকে, বাট আচ্ছা আই হুম, সিন্স জোভি, মানে জোভি মানে আই আই হ্যাভ বিন লিভিং এরকম কিছু হ্যাঁ হ্যাঁ, রাইট। আই হ্যাভ বিন লিভিং ইন প্যারিস সিন্স 32 ইয়ার্স, মানে 32 ফর ইয়ার্স 32 ইয়ার্স, হ্যাঁ, আমি 32 বছর যাবত প্যারিসে বাস করছি। এন্ড জো অ্যান্ড কোনে আই নো, জোকোনেই আই সে নো বিয়ান, দ্য ট্রে বিয়ান, ভিলেজ সেদভিল, ভিলেজ মানে এই ভেরি দিস ওয়েল সিটি, এই সিটিটাকে আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ, দ্যাট আই লাভ, দ্যাট আই লাভ দাও, হ্যাঁ, কোচত আচ্ছা আবু শেখসে গিদ কি খোপোজ ফোপো, খোপোজ দে বালাদ এটা কি বালাদ বালাদ, হ্যাঁ, বালাদ অরিজিনাল এ পতি গোপ ঘোপ রাইট, এ ফামি ও অন্থ আমি আমি রাইট। আচ্ছা এটা হচ্ছে মানে উই সার্চ এটা প্রশ্ন করেছে উনি, হ্যাঁ, যে শেষে দেন ইন্টারোগেটিভ মার্কস আছে, মানে আমি আর ইউ লুকিং ফর, এভাবে ট্রান্সলেট করতে হবে, হ্যাঁ, আর ইউ লুকিং ফর আচ্ছা আর ইউ লুকিং ফর আ গাইড গাইড। এই যে কির হু ব্যবহারগুলো দেখবেন, আপনাদের যে গ্রামারটা এখন দেখালাম, যে কি লেখা আছে তাই না, হু, তারপরে ভার্বটা হু দেখেন প্রপোজ আছে, তার মানে এটা কিসের, ভার্বটা থার্ড পারসন অফার্স সিঙ্গুলার লেখা আছে, আর গিদ হচ্ছে গিদের জন্য, তাই না, সিঙ্গুলার, হ্যাঁ এই জন্য ভার্বটা সিঙ্গুলারে লেখা আছে। ওকে, হু আই মিন অফার্স দা বালাদ ও মানে হু এটা কি অফার্স বালাদ মানে হচ্ছে ট্রিপ, ট্যুর বা ট্রিপ, ট্রিপ ট্যুর বলেন এখানে, টিও ইউর, হ্যাঁ, ট্যুর অরিজিনাল মানে ইউনিক বোঝায় ওরা, ইউনিক ট্যুরস আচ্ছা ইন লিটল গ্রুপস, ইউনিক স্মল গ্রুপস, ট্যুর ইন লিটল গ্রুপস হ্যাঁ, অ্যান্ড ও ফামি, ফ্যামিলি ও অথবা অফ ইন ফামি ফ্যামিলি, হ্যাঁ, বা ফ্যামিলি ইন মেম্বারদের সাথে আর কি, অথবা অন ইন ফামি, ফ্যামিলি অর ফ্রেন্ডস অ্যামং ফ্রেন্ডস, হ্যাঁ, মানে অ্যামং ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে, অথবা কোনো একটা ছোট গ্রুপের সাথে, এরকম কি কোনো গাইড খুঁজছেন আপনি, তাই বলতেছে। ওকে দেন, আচ্ছা আহ এই যে আক আকি লেখা আছে তাই না, আকি হ্যাঁ হ্যাঁ, টু আকি হোম, পুহুম আচ্ছা আকি বো পুবো পুভে, পুবে পুভে, পোজেক পুবে পোজেক থোত লে কোয়েশ্চিও হ্যাঁ, কি এটা হচ্ছে না কো কোভু কো ভুলে, বু বুলে কোভু ভুলে, হ্যাঁ, এই যে আচ্ছা কোর এটা ব্যবহার হচ্ছে আছে, আকির ব্যবহার আছে, তার মানে টু হোম, ক্যান ইউ টু আস্ক, হুম এখানে ইউ প্রশ্ন করেছে, এই যে আচ্ছা খেয়াল করেন, can you ask all the questions বা all types of questions that you want, হ্যাঁ, কোভু ভুলে, that you want, কো বলে দ্যাট হুম, ওয়ান্ট জোসই পেউ এত না না না, লাগি একসাথে ওইটা পুতেত বলেন, পুতেত, পুতেত হ্যাঁ, জোসই পুতেত মানে পুতেত হচ্ছে মেবি, ওকে, ওটা একটা মেবি আচ্ছা এক্সপ্রেশন আর কি, পুতেত মেবি, জসি পুতেত, জোসই পুতেত লাগি কিল বুফো হুম, আচ্ছা এটা হচ্ছে মেবি মেবি, আগে মেবি মেবি ইংরেজি বলে নেন, হ্যাঁ, পুতেতটা, মেবি মেবি আই আই এম, এম দ্য গাইড দ্য হু গাইড ইউ ওয়ান্ট হু, ইউ ওয়ান্ট ইলফু মানে নেসেসারি, হ্যাঁ, ইটস বলতেছে ইল ভু ফু, মানে দ্যাট ইউ ইউ নিড, এটা ট্রান্সলেশন করবেন, হ্যাঁ, দ্যাট ইউ নিড, যে আই এম দ্য গাইড দ্যাট ইউ নিড, যাকে আপনার প্রয়োজন, হ্যাঁ, এরকম লেখা আছে। বা এখানে এই যে কিলটা কিভাবে আসছে দ্যাট এটা কি ওকে, কো কো ছিল এখানে, হ্যাঁ, কো, কো হ্যাঁ, আচ্ছা, কো প্লাস ইল, যার কারণে এটা কেটে গেছে, হ্যাঁ, গিয়ে ওটা একসাথে হয়ে গেছে কিল, হ্যাঁ, ওই যে প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওখানে স্কিল আসে না, স্কেল হ্যাঁ সংক্ষেপ হ্যাঁ হয়ে যায় তাই না, ওই সিস্টেমে দেখেন লেখা আছে স্কিল। আর এখানে আর একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ইলফু, FAUT, হ্যাঁ, এই ভু বাদ দেন, তাহলে দেখেন ও আচ্ছা ইলফু এইলটা লেখা আছে, এখানে আসছে তাহলে ইলফো ইলফু মানে কি, ইট ইজ নেসেসারি, তাই না, এটা আচ্ছা মানে হচ্ছে ইট ইজ নেসেসারি, তাহলে ভু আছে, তার মানে বলতেছে ইউ নিড, ইউ নেসেসারি মানে ইউ নিড, তাই না, আপনার প্রয়োজন বা নেসেসারি, রাইট, এভাবে ট্রান্সলেশন করবেন যে মেবি আই এম দ্য গাইড দ্যাট ইউ নিড, হ্যাঁ, যাকে আপনার প্রয়োজন বা যেটা আপনি খুঁজছেন আর কি, আচ্ছা নেসিতে নেসিতে পা নেজিতে, আ নেজিতে পা মো কন্টাক্ট কন্ট্যাক্টে, হ্যাঁ, কন্টাক্টে নেজিতে পা মানে নেজিতে এটা পা কেমন লেখা আছে নেজিতে শব্দটা, এটা যে নেগেটিভ কিছু হবে আই না, গেস এই শব্দটা না ইংরেজির সাথে কোনটার সাথে মিলতেছে, হেরিটেজ তো না না হেজিটেটের সাথে মিলতেছে না, হেজিটেট, হেজিটেট ও হ্যাঁ, আচ্ছা তার মানে আই মিন নেজিতে পা মানে ডোন্ট হেজিটেট, ডোন্ট হ্যাঁ, হেজিটেট এটা টু নেগেটিভ কন্টাক্ট মিলতে মি পারে, হ্যাঁ, রাইট, ডোন্ট হেজিটেট টু কন্টাক্ট মি, এরকম লেখা আছে, ফাইন, পরেরটা পড়েন, এটা পড়েন, যাবিতে দেপুই
নট জাবিতে। আহ জাবিতে যা বললে এটা টোটাল অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। জাবিত নট জাবিত জাবিতে। জাবিত জাবিদ জাবিত দেপুই দপুই আহ নট দেপুই, ওটা দপুই দপুই, হ্যাঁ। জাবিত দপুই আহ মিল নফস হুম হুম মিল নফস হুম। 99 হবে, রাইট? কি বলে না ক্যাথোভা দিজনভ ক্যাথুবা নফ দিজনভ ক্যাথুবা দিজ নফ। ক্যাথোভা মানে 80, ওর সাথে 19 বলতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দিজনভ মানে 19, তাহলে আচ্ছা 99 হয়ে গেল। ক্যাথোভা দিজনভ মিলনভ সং ক্যাথোভা দিজনভ। জোসুই কমেডিয়ান দ্যাটস এ মানে কমেডিয়ান। মানে আই লিভ হিয়ার সিন্স না না 1990। না, আপনাদেরকে এই দপুই এর রুলসটা শেখানো হয়নি? দপুই, আচ্ছা, না দপুই শেখানো হয়নি তাই না? ইংরেজিতে আমরা যে এটা ধরতে চেঞ্জ পারেন, এই সেন্টেন্সটা যদিও প্রেজেন্ট টেন্সে লেখা আছে, ইংরেজিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে হয়? আই যে হ্যাভ কোনো বিন ওইটা। রাইট, যে আমি কোনো কাজ অতীতে শুরু করে বর্তমান পর্যন্ত কি চলছে। লাইক আপনাদের কথা ধরেন, আপনারা ফ্রেঞ্চ শেখা শুরু করেছেন আমাদের সাথে 2 মাস আগে, তাই না? এখনো চলতেছে, রাইট? সো তাহলে আপনি কি বলবেন? আপনি যদি বলা হয় যে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ফ্রেঞ্চ, তাই না? উইথ বিডিএফএলসি, তখন আপনার উত্তরটা কি হবে? যে আই হ্যাভ বিন লার্নিং ফ্রেঞ্চ ফর মোর দেন 2 মান্থস, রাইট? উইথ বিডিএফএলসি। তো এই যে এই কথাটা ফরাসিরা যেটা করে, এটাকে ওরা আরো সিম্পলিফাই করছে। সিম্পলিফাই করে মানে ইংরেজিরা ওটাকে আলাদা একটা টেন্সে বিভক্ত করছে, কিন্তু ফরাসিতে ওরকম কোনো টেন্স নাই। যেটা হবে, আপনি ওই এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই স্টাইলে যদি কোনো সেন্টেন্স আপনি লিখতে চান, ওই সেন্টেন্সে একটা দপুই থাকবে, হ্যাঁ? আর পূর্বে যে সেন্টেন্সটা থাকবে দপুইয়ের পূর্বে, ওটা প্রেজেন্ট টেন্সে লেখা থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা থাকবে, প্লাস দেন দপুই থাকবে, দপুইয়ের পরে টাইমটা থাকবে। যদি এই স্টাইলে দেখেন, তাহলে আপনারা ইংরেজি ট্রান্সলেশন সময় বলবেন যে আই হ্যাভ বিন লিভিং সিন্স, কোথায়? ইন প্যারিস সিন্স 1999, এভাবে বলবেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। ওকে। তো জোসুই কমেডিয়ান, আই এম কমেডিয়ান। Zoffeile visite des lieux habituels habituel, habituels হুম, que les টুরিস্ট, touristes aiment voir. এম এ না এম, টুরিস্ট voir. জেম ভোয়াক লেখা আছে। Tourists aiment voir. হুম, তার মানে হচ্ছে Zoffeile মানে আই মেক দ্য ভিজিটস make I make the visits অফ in the of হ্যাবিচুয়াল lieu প্লেসেস। হ্যাবিচুয়াল মানে habitual place. যেখানে সচরাচর মানুষ যায়, তাই না? এরকম প্লেস, লিউ মানে প্লেস, প্লেসেস লেখা আছে, প্লুরাল লেখা আছে। এই ধরনের প্লেসগুলো আমি ভিজিট করাই আর কি। দেন দ্যাট Where or that the tourists লাইক টু সি, তাই না? like to ভোয়াক। see. ওকে। Um, les personnes হুম, qui font des visites avec ভিজিট moi নট sont ভিজিটে, visit ভিজিতে এগুলা সাউন্ডটা আচ্ছা সম্পর্কে এত সতর্ক থাকতে হবে। একটু আচ্ছা ভিজিট ভিজিতে মানে আপনি টোটাল টেন্স হয়ে গেছে, যদিও এখানে কোনো টেন্সই লেখা নাই। ফাস্ট হয়ে যায়। আচ্ছা রাইট, এটা জাস্ট এতে লেখা আছে, হুম, নাউনে লেখা আছে, নাউন ফর্মে। আচ্ছা। কি বলছেন? মানে visit avec moi sont au জেনারেল te satisfied satisfied, রাইট। ওয়ার্ড বাই ওয়ার্ড আচ্ছা ট্রান্সলেশন করেন। লে um, প্যাকসন the কি, persons এ কির ব্যবহার whom আছে, হ্যাঁ, বি কেয়ারফুল। দ্য পারসনস হু ফঁ দে who ভিজিট, মানে ডু দা ভিজিট, তাই লেখা আছে। ফেক ভার্ব থেকে আসে, হ্যাঁ, ফেক ভার্বের ওই যে শেষেরটা ইল এর সাথে যেটা থাকে, ইল ফঁ হয়, খেয়াল করে দেখবেন, হ্যাঁ। ফেক ভার্ব ইল ফঁ মানে দে ডু, তাই না? অথবা দে মেক। ওকে, দ্য পারসনস হু ডু দ্য ভিজিটস উইথ মি আর সমানে কি আর ইন জেনারেল are বা জেনারেলি ভেরি স্যাটিসফাইড। satisfied. ওকে। James aussi fake découvric দেখো découvrir les লো পারি le Paris des পারিসিয়া, Parisiens. Les bistrots et cafés co fréquentent les জন জন les জন gens কি les ভিভ, gens qui vivent ভিভ ici. ইসি ভিভিয়েন। Vivant. এই যে লে জনটা সাবজেক্ট, কি আছে, তার মানে ভার্বটা থার্ড পারসন প্লুরালে লেখা আছে, ওয়েনতে সাইলেন্ট হবে, তাই না? ভিভ, হ্যাঁ, Vive ওকে ici. ওকে, ভিভ ইসি। আচ্ছা এটার মানে শেষ হচ্ছে করেন আপনি আই আচ্ছা সেন্টেন্সটা। দে লুক ও দে লিউ, এটা জাস্ট লিউ, লিউ
Deliu, Deliu Deliu, ovo Ovo, Gokonte Hokontoge, হ্যাঁ, Gokuntoge Dejo Dejon, Aki Aki Pagle. Pagle Right, fine. মানে হচ্ছে I also like মানে ওই আচ্ছা, ফেক দেখাতে পছন্দ দেখুভি। করে শো অ্যারাউন্ড আপনি যখনই এরকম দেখবেন ফেক ভার্বের পরে আর একটা ভার্ব, হ্যাঁ, তার মানে এটা উনি নিজে বলছে না, ওই কাজটা নিজে করছে না, বাট অন্যকে করাচ্ছে। হ্যাঁ, ফেক দেখুভি মানে ঘুরে দেখানো, নিজে ঘোরা না, অন্যকে ঘুরে ঘুরে দেখানো। হ্যাঁ, বলতেছে আই অলসো লাইক টু মেক ভিজিট দ্য পারি দে পারিজিয়ান। হ্যাঁ, পারি দে পারিজিয়ান মানে প্যারিজিয়ানদেরকে তিনি মানে প্যারিস শহরটাকে দেখাইতে, ঘোরায় দেখাইতে পছন্দ করেন। আচ্ছা এটা বিস্তক দ্য বিস্তক প্যারিজিয়ানস। মানে কি বিস্ট্রো হচ্ছে একটা আপনার ওটাকে কি বলে, মিউজিয়াম, হ্যাঁ, নাম আর কি। আচ্ছা বিস্ট্রো দা দে কাফে, কফি হাউস গুলো মিউজিয়াম দা কফে উইচ ফ্রিকুয়েন্টলি ফ্রিকোয়েন্ট। বোঝায় এখানে এটাকে ভার্ব করা হয়েছে, ফ্রিকোয়েন্ট কে ভার্ব করা হয়েছে, মানে ফ্রিকোয়েন্টলি আসা, কাম কাম ফ্রিকোয়েন্টলি এরকম বোঝাচ্ছে, বা ভিজিট ফ্রিকোয়েন্টলি এরকম বোঝাতে ফ্রিকোয়েন্ট আচ্ছা শব্দটা ব্যবহার করা হয়েছে। les gens qui vivent ici, হ্যাঁ, দ্য পারসন, দ্য পিপল হু লিভ হিয়ার, হ্যাঁ, কি ভিভ ইসি। ফুলি আচ্ছা রাইট, ভিজিট ফিক রাইট। আচ্ছা এরপর হচ্ছে ওভু গকন্তে দে লিভ থাকলে প্লেসেস হোয়ার ইউ মিট, ইউ উইল মিট, প্লুরাল ফিউচার লেখা আছে। ভো ঘকুন্ত হোগে, ইউ উইল মিট পিপল টু হোম পাগলে, মানে যাদের সাথে আপনি কি করতে পারেন, ওভু কথা বলতে পিক পারবেন। হ্যাঁ, ওকে। লিভ অর্থটা কি লিউ মানে প্লেস, প্লেস এল আই, লিউর কয়েকটা অর্থ আছে, হ্যাঁ, মানে প্লেসের কয়েকটা শব্দ আছে, আমি লিখে দিচ্ছি। একটা যেটা এখানে দেখছেন এটা আছে এল আই ইউ, লিউ মানে প্লেস, অন্ধোয়া মানে প্লেস, আর প্লেসকে ইটসেলফ প্লাসও বলে অনেক সময়, ঠিক আছে, এগুলো মানে প্লেস হয়। লিউ অন্ধোয়া প্লাস, এই লিউ শেষে যদি একটা এক্স থাকে এটা তখন প্লেসেস হয়। হ্যাঁ, এই লিউ শব্দটা আবার এস দিয়ে প্লুরাল করা হয় না, এটাকে এক্স দিয়ে প্লুরাল করা হয়। হ্যাঁ, তো আপনি বইয়ে দেখেন এক্স দিয়ে লেখা আছে, এই যে লিউ, তাই না, প্লেসেস হবে দে লিউ। ওকে, লাস্ট পার্টটা পড়েন এখানে, প্রত্যেকটা অংশ আছে। আচ্ছা je suis étudiant Étudiante, et je étudiante suis et étudiante, je suis étudiant et je vis dans le 5 cinquième। cinquième এটার উপর আচ্ছা, এই জিনিসটা cinquième আপনাদের একটু শেখানো হয় নাই। আচ্ছা, cinquième, হ্যাঁ, শেষে একটা ও আছে। ওকে, আমি সেটা শেখাই দেবো, সমস্যা নেই। অর্ডিনাল cinquième নামগুলো, হ্যাঁ। arrondissement এখন দেখবো। Kozo Konei como মা পোষে হ্যাঁ, আচ্ছা এটা হইতেছে I am a student uh, in and and I I live in the live in the fifth low লেখা আছে এখানে, ফিফথ। fifth হ্যাঁ, আচ্ছা cinquième মানে ফিফথ। arrondissement, হ্যাঁ, arrondissement বুঝি। না আচ্ছা, arrondissement বলা হয়, যেমন ফর এক্সাম্পল আমি, যদিও বাংলাদেশে ওরকমভাবে চিন্তা করা হয় না, লাইক ঢাকা সিটি, ঢাকা একটা টোটালি একটা শহর, এই শহরের মধ্যে আবার ভাগ আছে, লাইক একটা একটা আলাদা আলাদা এরিয়া আছে, লাইক মনে করেন বাড্ডা, এদিকে মনে করেন গুলশান, এদিকে ধানমন্ডি, তাই না, এটা আলাদা আলাদা ভাগ না। তো এই যে আলাদা একটা পার্ট ফরাসি যেটা করা হয়েছে আপনার ফ্রান্সে, প্যারিস শহরটা এরকম অ্যারাউন্ড মানে 1 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ, আমি অ্যাজ ফার আই নো এরকম পার্টে আলাদা আলাদা পার্টে বিভক্ত করা হয়েছে। তো এই এক একটা আলাদা আলাদা এরিয়াকে এক একটা আগন্দিজম বলে। ঠিক আছে, আপনি বলতে পারেন সিটি ডিস্ট্রিক্ট বলতে পারেন এটাকে, হ্যাঁ, আগন্দিজম মানে সিটির ডিস্ট্রিক্ট, ওই বলে আগন্দিজম। প্যারিস শহরটা এটা, হ্যাঁ, জাস্ট পার্টিকুলারলি প্যারিস। তো উনি 5 নাম্বার এরকম আগন্দিজমতে থাকে। আচ্ছা থাকে that I know how como মানে তো কব মানে how হাও না, ভালো করে দেখেন, এটা কি হাও এর মতো como দেখা যাচ্ছে? ও না como মা পোষে সিও ডাবল এম ই এন টি, আরো দুইটা লেটার থাকলে তখন ওটা কম হবে, তাই না, আচ্ছা কম। আর এখানে তো এটা নাই, জাস্ট এনটি নাই। কম আচ্ছা মানে como অ্যাজ বা লাইক, অ্যাজ। আচ্ছা মা পোষ মানে হচ্ছে পকেট, অ্যাজ মাই পকেট। হ্যাঁ, মানে আমি আমার যে জামার পকেট যেরকম ভাবে চিনি, আমি প্যারিস শহরটাকে সেভাবে চিনি, বা 5 নাম্বার আগন্দিজমটাকে আমি তেমন ভাবে চিনি। আচ্ছা Zenfe visiter ma ville au Paxone প্যাকসন, ও প্যাকসন, Paxson হ্যাঁ, ko কি সুয়েট, soato কি ki সুয়েট, soat হ্যাঁ, ki souhaite la ডিকোভিক, découvrir হ্যাঁ, রাইট।
আচ্ছা, সো আই লাইক, এটা ওই যে আই লাইক আই লাইক টু মেক দ্য টু পিপল মেক ভিজিট মাই সিটি, মেক দ্য তাই লেখা আছে। পিপল ভিজিট। আচ্ছা আচ্ছা, এটা মানে কি সোয়াতো? ও সোয়েতে মানে টু উইশ বা ওয়ান্ট বলতে পারেন, হ্যাঁ। হু ওয়ান্ট টু ডিসকভার ইট, এই যেখানে লা দেখেন, দেখুইক মানে ভার্ব, ডিসকভার ওর পূর্বে লা আছে। আমি বললাম যে ভার্বের পূর্বে কি আর্টিকেল থাকে? আর্টিকেল থাকে না, তাই না? তাকে তার না মানে না। ওটা একটা কি প্রোনাউন, তার মানে এখানে একটা সিওডি ব্যবহার করেছে। এই লা দিয়ে কাকে বোঝাচ্ছে? এই যে মাই সিটিকে বোঝাচ্ছে। বুঝতে পারছেন? সিটিকে ইট হুম। বলা যায় না, ইট বলা যায়। এটা যেহেতু ফেমিনিন কি সিঙ্গুলার মা ভিল, তাই না? এই জন্য এখানে লা। হ্যাঁ, মানে হু ওয়ান্ট টু ভিজিট ইট বা ডিসকভার ইট, তাই লেখা আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, yo soy passione e Jaime অ্যাকম্পানিয়ে, পাইনিয়ে, জিএননি, accompagnie ini, হ্যাঁ, লে ভিজিটর, হ্যাঁ, accompagnie le visitor, ভিজিটর, হ্যাঁ। আহ, আহ, কি আহ, সান্তেরেস Santages o ও Muse মুজে, হ্যাঁ। o Muse। আচ্ছা, so I am passionate আই about এম এরকম, প্যাশনেট বা আই এম প্যাশনেটেড অফ হিস্ট্রি, passionate of history, and history I and I like like to accompany accompany the visitors visitors who are who are interested interested in to museums, to মানে যারা, museums। হ্যাঁ, যে সকল ভিজিটররা মিউজিয়ামকে পার্টিকুলারলি ভিজিট করতে চায়, আমি তেমন ধরনের এদেরকে আমি ভিজিট করাতে পছন্দ করি। ভাইয়া, জি প্লিজ। যে ওই সেন্টেন্সটা আরেকবার একটু বোঝাই দিবেন, যেটা হচ্ছে কাউকে দিয়ে কাজ করানো, ভিজিটে, ফেক ভিজিটে। ওকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফেক ভিজিটে। কারণ ওটাতে মিনিং করতে অনেক প্রবলেম হচ্ছে আসলে আমাদেরও। আচ্ছা আচ্ছা, ওকে। দুটো এখানে ভাগ বেসিক্যালি মেরে যেভাবে থাকা। লেখা থাকে যে জেম, ওই এটা একটা পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ। ইংরেজিতে পজিটিভ সেন্টেন্স গেট দিয়ে করা হয়, লেট দিয়ে করা হয়, হ্যাঁ। তারপরে মেক দিয়ে করা হয়। ফরাসিতে আপনি দুইটা ভার্ব পাবেন বেসিক্যালি, একটা হচ্ছে ফেক আর একটা পাবেন হচ্ছে লেইসে, মানে লেট, যেটা LAISSER, হ্যাঁ। এই দুইটা ভার্ব, ফেক এবং লেইসে। সো আপনি যখন বলবেন যে লেট মি গো, হ্যাঁ, বা অথবা বলেন লেট হিম গো, তখন কি বলবেন? LAISSE, লেস লুই আলে, লেস লুই আলে। আচ্ছা, এখানে কি আপনি যাচ্ছেন না অন্য কেউ যাচ্ছে? সে যাচ্ছে, তাই না? তাকে যেতে দিচ্ছেন আর কি, হ্যাঁ। তো বলতেছে লেট হিম গো, লেট হিম গো, লেস লুই আলে। ওকে, এরকম বলে। আর ফেক, যেটা ফেক একইভাবে কাজ করে। জাস্ট যদি বলে যে আমরা ইংরেজিতে বলি কি আই, আই আই মেক আই মেক ইউ, ইংরেজিতে বললে আমরা এটা এরকম বলতাম, লাইক আই আই মেক ইউ WASS ওয়াশ মাই কার, তাই না? সিয়ার কার। এখন বলেন এই সেন্টেন্সে এই কারটা কে পরিষ্কার করতেছে? আমি না আপনি? ইউ, মানে ইউ এখানে। রাইট, আমি করছি না, মানে আমি আপনাকে দিয়ে করাচ্ছি, তাই না? এটা হচ্ছে পজিটিভ, জি। রাইট? যে আপনার সেন্টেন্সের কাজটা আপনার নিজের উপর না এসে অন্য আরেকজনের মাধ্যমে আপনি করাচ্ছেন, হ্যাঁ। সো এই জিনিসটাকেই ওইভাবে লেখা আছে ওখানে, হ্যাঁ। তো আপনি যদি এটাকে করেন তাহলে আপনাকে বলতে হবে জো আম जो फेक জো, না না না, জো ফে হবে, হ্যাঁ। জো জো ফে এলেভিয়ার, হ্যাঁ। लावे লাভে কি लावे বলবো, तू মা हुआ तू। ভুয়া তিও, হ্যাঁ, ভুয়া তুখ। এখানে আচ্ছা, আপনি তাহলে এখানে এই জিনিসটা ইউটাকে আপনি সাবজেক্টের পূর্বে দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তাহলে এরকম ভাবে দিতে পারেন, জোতোফে, হ্যাঁ, জোতোফে লাভে মা ভুয়া তু, এভাবে দিতে হবে, হ্যাঁ। যেটা এটা অবজেক্ট হিসেবে আছে, তো এখানে দিতে পারেন, ঠিক আছে। তাহলে জোতোফে আই মেক ইউ, বেসিক্যালি আই মেক ইউ ওয়াশ মাই কার, এরকম দিতে পারেন। সো এটা এই সিস্টেমে লেখা আছে। আচ্ছা, আমি এই রিলেটেড কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। তাহলে ওইগুলো আপনি একটু অ্যানালাইজ করলে বুঝতে পারবেন জিনিসটা। আচ্ছা, নেক্সট আমাদের যে অধ্যায় ছিল একটা বিয়ালাদ আসলিত। ওকে মোসে স্বাধীন, আপনি এটা পড়েন, পালাদ আসলিত। হ্যাঁ, মোসে স্বাধীন পড়েন। बालात बालात आसलिते রাইট, আসলিতে না, আসলিত, আসলিত। बालात এটা आसलित সাইলেন্ট, এটা সাইলেন্ট, হ্যাঁ।
বারাত মানে হচ্ছে ট্যুর, হ্যাঁ? একটু আগে মানে দেখছেন tour শব্দটা। ট্যুর আর সলিড মানে হচ্ছে আপনি বলতে পারেন আনইউজুয়াল, হ্যাঁ? আনইউজুয়াল ট্যুরস মানে সচরাচর যেখানে মানুষ যায় না এরকম আনইউজুয়াল আরকি। ওকে দেন? raconter une expérience এক্সপেরিয়েন্স রাইট। রাকন্তে মানে টু টেল, হ্যাঁ? রাকন্তে মানে টেল। টু টেল আচ্ছা বা অথবা টু টক and অ্যাবাউট অ্যান এক্সপেরিয়েন্স, হ্যাঁ? এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলা। ওকে, ওকে এই টেক্সটটা পড়তে হবে। আচ্ছা এখানে দাঁড়ান গ্রামারটা কি আছে সেটা দেখি। পাসে কম্পোজিং তাও পাসে ও আচ্ছা এখানে কোনো গ্রামার নতুন কিছু নাই। ওই যে আজকে যেটা দেখাইলাম পাসে কম্পোজে ওটা ঘাপেল মানে হচ্ছে এটার আবার মানে রিভিশন আর কি আছে, হ্যাঁ? পাসে কম্পোজে পাস্ট টেন্স যেটা হ্যাঁ আমরা শিখেছি ওইটারই রিপিটিশন আছে। সো আপনাদের মানে বলেছিলাম যে এইটুর শুরুর দিকে এই ওয়ানের অনেকগুলা গ্রামার রিপিটিশন মানে আবার যাতে আপনাদের মনে করতে পারেন এই জন্য রিপিট আছে। আচ্ছা সো আপনারা একটু পাসে কম্পোজিট আর একটু দেখে আসবেন, হ্যাঁ? দেখে নিয়েন। ওকে আপনি এখানে পড়েন। এখানে ওভাবে পাসে কম্পোজে অনেক সেন্টেন্স আছে এর মধ্যে। পড়েন আর ট্রান্সলেশন করেন। আচ্ছা শুরু করলাম ব্যক্তিটার নিচ থেকে আর কি হ্যাঁ, আ করছে। আমোদখু আমাখো, হ্যাঁ। জুসি মথে হুম, জুসি মতে হুম, দলথা দু ফুমাস হুম, e je suis à la découverte des traditions হুম। Découvrir des traditions. Découverte না, traditions découverte লেখা আছে। À la découverte découverte des traditions découverte des traditions euh, culinaires de culinaires la suisse. Suisse Okay, fine. আমোদখু মানে একটা মধু জায়গার নাম একটা বোঝাচ্ছে জায়গার নাম, এটা হ্যাঁ? মধু, ইন আচ্ছা মধু, এই টেন্সটা দেখেন, জুসি জসুই মতে মুনতে। হ্যাঁ পাস একজন ফিমেল কিন্তু, পাস হ্যাঁ? কেটেছে ফিমেল পারসন। সো এই যে মুনতে শেষে এটা কি? মুনতে মানে কি হওয়া? মানে শো করা নাকি না, না, না। এরকম শোনা। ওইটা হচ্ছে মুনখে। আর এটা হচ্ছে আচ্ছা এই ২ টা ভার্ব আপনারা লিখে রাখবেন। ভুলে গেছি ইটস ভাই এটা ভেরি একটু ক্লোজ যেন MONTRER, হ্যাঁ? এটা হচ্ছে মুনখে আর একটা হচ্ছে MONTER, হ্যাঁ? জাস্ট এই যে এই আরটা নাই, এক্সট্রা আর অতিরিক্ত এই আরটা নাই। একই জিনিস বাট ২ টা জিনিস। তাহলে মুনখে মিনস টু শো শো আর মুনতে মিনস হচ্ছে টু গো আপ অথবা ক্লাইম্ব। CLIMB আহরণ হ্যাঁ? করা ওকে মুনতে আর মুনখে। টেক্সটে যেটা আছে এই যে এইটা লেখা আছে টেক্সটে, হ্যাঁ? খেয়াল করেন। মুনতে লেখা আছে, তাই না? MONTER এখানে আর নাই, রাইট? সো উনি যে ফিমেল মুনতে এটা একটা মুভমেন্ট ভার্ব যেহেতু গো আপ উপরে যাওয়া, তাই না? মুভ হচ্ছে। এজন্য উনি ফিমেল হওয়ার কারণে পাস্ট টেন্স যখন লিখেছে এটা দেখেন বি ভার্বের সাথে করেছে এবং অতিরিক্ত একটা লেটার অ্যাড করেছে উনি, তাই না? অ্যাজ এ ফিমেল দ্যাটস ওয়াই। তাহলে বলতে আই আই কি হবে? ক্লাইম্ব না ক্লাইম্ব না, ক্লাইম্ব এখানে ক্লাইম্ব বোঝাচ্ছে না। বাই আই গেট ইন বোঝাচ্ছে, হ্যাঁ? মানে ওঠা আর কি। ট্রেনে ওঠার কথা বলতেছে। মানে ট্রেনের নিচ থেকে আপনি ট্রেনের ভেতরে গেট যাচ্ছেন, অন তাই না? নিচ থেকে উপরে এরকম ভাবে বোঝাচ্ছে। গেট ইন। I will আই get in না গেট এটা ইন দ্য basically I ট্রেন got in past tense. I got in that কি ট্রেন? Dans ট্রেন le দো train ফুমাস de fromage. fromage মানে চিজ ট্রেন, হ্যাঁ? ফুমাস চিজ, মানে চিজ। চিজ বা পনির যেটা বলি আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। ওই ট্রেনের নাম হচ্ছে কি দ্য চিজ ট্রেন, হ্যাঁ? এরকম এই ট্রেনে তিনি উঠছে। দেন and Joseph Pakti and I live I left past tense না এগুলো সব? এই যে পাখতি আচ্ছা সরি মুভমেন্ট সরি ভার্ব হ্যাঁ past tense I না? left হুম। ala Dukuvek Découvert to the Dukuvek and discovery তাই লেখা আছে। জি Découvert জি noun, হ্যাঁ? the, I went to the অথবা I left discover to the some discovery tradition of the traditions কেমন traditions? culinary culinary যে কুলিনিক culinary তো বুঝেন না? ভুলে গেছি ওটা culinary মানে ইয়েটা হচ্ছে ও কুলিনারি রান্না বান্না আর কি, হ্যাঁ? মানে কুকিং জি এর জি সাথে জি রিলেটেড কুইজিনের culinary সাথে রিলেটেড ওকে বলে culinary দোলা দোলা সুইস অফ দা দোলা সুইস সুইজারল্যান্ডের থেকে এরকম সুইস রান্না থেকে বান্নার বিষয়ে যে সকল ট্র্যাডিশন গুলা তাদের আছে সেগুলাকে তিনি জানতে চান আর কি এই জন্য তিনি ওখানে গিয়েছেন দেন j'ai découvert le fromage suisse et j'ai appris প্লাদো play শুজ plo প্লা প্লা ওটা প্লা PLEINA প্লা plat প্লাদো শুজ j'ai appris plat de chou sucre
Fabrication. fabrication Fabrication. আচ্ছা তার হচ্ছে I discovered the পনির মানে আমি পনির তৈরি করেছিলাম আর কি সেটা বলছে ওটা আমি ডিসকভার্ড মানে ওটা আমি দেখেছিলাম রাইট ওদের প্রসেস গুলো বা ডিসকভার্ড মানে আবিষ্কার করা বলতেছে আর কি মানে ঘুরে দেখা ফ্রোমাজ সুইস হ্যাঁ সুইসের ফ্রোমাজ কিভাবে তৈরি হয় সেটা আমি দেখেছিলাম এন্ড j'ai appris and learned জাফরি পোলা I learned জাফ মানে লার্ন হ্যাঁ তার পাস্ট টেন্স লেখা আছে I learned প্লা দ্য শুজ মানে প্লা মানে ফুল বা এখানে লট বোঝাচ্ছে বেসিক্যালি আর লট অফ থিংস তাই লেখা আছে প্লা দ্য শুজ মানে থিংস a lot of things সুকসা fabrication about its মানে তৈরি করার যে fabrication বা একটা মেকিং প্রসেস হ্যাঁ জি কিভাবে মেকিং তৈরি করে প্রসেস হ্যাঁ এই সম্পর্কে আমি অনেক কিছু জেনেছিলাম শিখেছিলাম আচ্ছা লোথা আকিতে লাগাক দিজক কেহনকে আহ, কখন ক্যাদবা ক্যাত কেদবা সরি কেন কেহন সরি কোটি হ্যাঁ যে ক্যাথ কখন ক্যাক হুম আচ্ছা দ্য ট্রেন লেফট ফ্রম দ্য স্টেশন at the 10 hour হুম এটা কি বলবো ভাইয়া কোনটা ট্রেন একটা ট্রেন লোথা মানে আকিতে 10টা বেজে দ্য 40 ট্রেন মিনিট লেফট ট্রেন বা ডিপার্টেড বলতে পারেন হ্যাঁ দ্য ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন কটার সময় 10:44 হ্যাঁ এই সময় যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল 10:44 ওকে জমসুই আসিছে জমসুই জাসিস আসিয়েস জমসুই জাসিস জমসুই জাসিস confortablement confortablement হ্যাঁ of of Fomiek ক্লাস class Puijo a deguste পুইজো কেন পুই লেখা আছে না ওইটা লিয়েজু করা যাবে ওটা কি লিয়াজো করতেছেন তাই না লিয়াজোর জি দরকার জি নেই পুই আচ্ছা Puis a dégusté avec do বিয়াভুনু bienvenue et un acide আসিয়েত আছে do এখানে produit আসিয়েত লেখা আছে খেয়াল করেন acide sorry আসিয়েত দো acide ফুদুই do produit do তেহওয়া teguak রাইট do teguak আচ্ছা তাহলে জমু সুই আসিস অর্থ জমসুই কি ভাইয়া জাসিস এটা আসছে এইরকম ছিল এবার একটা প্রোনোমিনাল ভার্ব ছিল এ মানে ডাবল এস ও আই আর মানে সিট ডাউনের সাসওয়াক সিট ডাউন রাইট সাসোয়াক জমসুই জাসিস আই স্যাট ডাউন আমি বসেছিলাম জি জি কমফোর্টেবলি কিন্তু কোন জায়গায় হোমি দ্য একটা ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাস যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে ইয়েতে আমি আরামভাবে বসেছিলাম ওই দেন মানে দেন দেন তারপরে দিস অনা উই দেগুস্তে ডিসকাস বোঝাচ্ছে না কি না 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 উই ডিসকাস দেগুস্তে মানে কোনো কিছু টেস্ট নেওয়া হ্যাঁ স্বাদ নেওয়াকে বলে দেগুস্তে আমি বলতেছি এখানে বেসিক্যালি আই ও ড্র্যাঙ্ক বোঝাচ্ছে আভের দো বিয়াভনু আই ভ্রাঙ্কে ওয়াইন ওয়েলকামিং ড্রিঙ্কস তাই বোঝাচ্ছে হ্যাঁ যেটা দিয়ে আপনাকে প্রথমেই বিয়াভনো অফার করা হয় হ্যাঁ ওটাকে বলে ওয়েলকামিং ড্রিঙ্কস আচ্ছা পান করলাম বোঝাচ্ছে এন্ড উন আসিয়েত এন্ড এন আসিয়েত মানে হচ্ছে প্লেট আসিয়েত হ্যাঁ খাবার যে প্লেট আছে না ওটাকে বলে আসিয়েত হ্যাঁ বলতেছে ওই প্লেট আচ্ছা অফ দু প্রোডাক্টস ফুদুই হ্যাঁ ফদুই হ্যাঁ ফদুই দুতে বাচ্চা কোয়াক তেহওয়া তেহওয়া বলতে ফরাসিতে TER পৃথিবী আচ্ছা এই যে তেগ তেগ মানে পৃথিবী বা আর্থ তেগ মানে আর্থ বোঝায় বা তেগ মানে আবার ল্যান্ড বোঝায় বা সয়েল বোঝায় মাটিও বোঝায় মানে যে সকল প্রোডাক্ট গুলো কি আসে একেবারে মাটিতে জেনুইন তৈরি হ্যাঁ মানে ইয়ে থেকে আসে ল্যান্ড মাটির থেকে তৈরি আসে জিনিস ল্যান্ডের মাটির তৈরি প্রোডাক্টস প্রোডাক্ট হ্যাঁ রাইট এগুলো কোনো মেড ফ্রম আর্টিফিশিয়াল না আর কি দ্য সয়েল রাইট প্রোডাক্ট অফ সয়েল আচ্ছা বলতে পারেন হ্যাঁ এরকম খাবার নিয়ে আসলো এক প্লেট দেন Nous sommes arrivés, nous sommes nous arrivés sommes arrivés বিয়াভনো à château তাতো দুজন ওক দোয়েক্স হ্যাঁ দুজন ওক নক প্লুস্তাক লুজার হ্যাঁ এখানে বলছে যে উই অ্যারাইভড উই অ্যারাইভড হ্যাঁ উই অ্যারাইভড এর তাতো দোয়েক্স আমরা পৌঁছেছিলাম 1 আওয়ার লেটার 1 ঘন্টা দেরিতে প্লুস্তাক জি জি উনক প্লুস্তাক 1 আওয়ার লেটার হুম ভাই এখানে দুস কি কোনো জায়গার নাম বোঝাচ্ছে এটা সাতুর সাতু পরে একটা যেটা সাতু মানে তারপর একটা দু ওই দু সাতুর নামই হচ্ছে ওইটা হ্যাঁ সাতু মানে কি
ভুলে গেছি এটা অর্থটা। সাতু মানে হচ্ছে ওই যে ইয়ে বলে ওটাকে কি বলে খ্রিস্টানদের আর কি হোয়াট শুড আই সে ক্রাইস্ট চার্চ বা চার্চ বলে, হ্যাঁ ওকে বলে সাতু। জি ওকে আচ্ছা তারপরে হচ্ছে দিগে দিগসিউ লো শালো সালে। আ a শালে হুম a gestuho হুম a gestugotivi কি ফাব্রিক হুম সফফে সফফ ফমাস হুম হুম হুম। আচ্ছা ডিরেকশন দা শালেট মানে ডিরেকশন বলে শালের ডিরেকশন একটি না ডিরেকশন, হ্যাঁ মানে তারা সালের দিকে যাচ্ছে। সালে কি ও পরে কোন লেখা আছে জায়গার সালে নাম কি, পরে লেখা আছে সালে। ওই যে বললো না এন্ড আগেস্তো আর রেস্টুরেন্ট, সালে হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে আ গেস্তুকো দিপিকে মানে দ্য সেম সেম রেস্টুরেন্ট দ্যাট না না ফাব্রিক টিপিক্যাল একটা একটা টিপিক্যাল রেস্টুরেন্ট ও হুইচ কি করে প্রডিউস করে বা মেক করে, যে ফ্যাব্রিকেট প্রডিউস মানে করে মেক করে ফপ হোমাস। অফ ফপ মানে হচ্ছে ফমাস ওন, ফপ মানে কি ওন নিজের, হ্যাঁ দা ও ডাব্লিউ এন, হ্যাঁ ওকে বলে ফপ নিজের মানে হোমাস নিজের চিজ, হ্যাঁ তৈরি মানে করা ওরা নিজেরাই আর কি চিজ আর কি প্রডিউস করে, ওকে। আচ্ছা লো ফাথো আ ট্রান্সফর্মে হ্যাঁ ট্রান্সফর্মে ট্রান্সফর্মে 200 ট্রান্সফর্ম এটা 200 ট্রান্সফর্মে লিট ট্রান্সফর্মে হ্যাঁ ট্রান্সফর্মে 200 লিট que dole au fromage de Vanou দোকানে, হ্যাঁ আচ্ছা এখানে বলছে যে লা ফাতো দা ফাতো মানে প্যাট কি বলছে পাতখ, প্যাট্রনের মতো হুম, লাগছে প্যাট্রোনাইজ না 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 করা পাতখ মানে হচ্ছে, পাতখ মানে বস বোঝায়, কি বোঝায় বস কে বলে পাতখ। কোন একটা ইয়ের, হ্যাঁ অফিসের বস লিডার বলে পাতখ, বা প্রধান হবে শেফ বলতে পারে, না প্রধান শেফ বলতে পারে। উনি কি করলো হ্যাঁ এখানে ট্রান্সফর্মে ট্রান্সফার করেছিল ট্রান্সফর্ম 200 লিটার 200 লিটার্স অফ মিল্ক, তাই না লে অ্যান্ড হচ্ছে অফ হোমাস, মানে মিল্ককে তিনি চিজে রূপান্তর করলেন। দোভানু মানে ইন ফ্রন্ট অফ দোহানো আস, দোভা মানে ইন ফ্রন্ট অফ, আস ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে আমাদের সামনে, হ্যাঁ। আচ্ছা et après là et après là démonstration কি ভাই এটা Démonstration, démonstration, demonstration, démonstration সাসিউ হ্যাঁ। dégustation Dégustation, হুম। nusu Nous nuno sommes, nous sommes nunosom nunosom গেগালে গেগালে, হ্যাঁ আচ্ছা বলতেছে, and হ্যাঁ après là আফটার দ্য ডেমনস্ট্রেশন, মানে হ্যাঁ জি ডেমনস্ট্রেশন এবং দ্য ডেলিসিয়াস না 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 ডেগুস্টাসিও মানে টেস্ট, মানে ওটা তারা হ্যাঁ ডেমনস্ট্রেশন টেস্ট ওটা বা দেখেছে স্বাদ এবং ওটা স্বাদ খেয়েছে, তাই না, স্বাদ নিয়েছে ওটা। জি জি ডেগুস্টাস এই দেগুস্তে ভার্ব জি থেকে জি আসছে, যে এই আগে ছিল না, সেম এটা নাউন আছে। হ্যাঁ হ্যাঁ নুনুসম ঘেগালে, ঘেগালে মানে হচ্ছে কাউকে ট্রিট দেওয়া, কি দেওয়া, ট্রিট দেওয়া, হ্যাঁ ওকে বলে ঘেগালে। বলতেছে উই ওয়ার ট্রিটেড, ঠিক আছে উই ওয়ার ট্রিটেড, আমাদেরকে খাইতে দেওয়া হয়েছিল, অনেক সোজা কথা বলতে চাচ্ছে যেটা, হ্যাঁ। Then, অসুই নুজাবো sweet, দেজনে দেন দেন মানে আমরা হচ্ছে লাঞ্চ করলাম বা এটা বোঝাচ্ছে déjeuner, হ্যাঁ রাইট, উই হ্যাড লাঞ্চড দেন, we had lunch the fond oh sorry la fondue a plu à tout le monde না 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 à, à tout le monde tout le la monde, কি fondue হবে? tout le monde, à tout le monde la fondue বলতে কি ফাউন্ডেশন এরকম কিছু বোঝাচ্ছে নাকি না এটা কোন একটা মেল্টেড খাবার, হ্যাঁ যেটা আর কি মানে কি বলে দুধ মানে দিয়ে তৈরি মেল্ট, বা হ্যাঁ ঠিক আছে এরকম কোন একটা আচ্ছা খাবার, এই চিজ মানে ইন চিজ দা বা চকোলেট এরকম মানে কাইন্ড অফ। আচ্ছা পুলু তুলো মত মানে ইন দা ওয়ার্ল্ড বা অল না না ওয়ার্ল্ড এর টু লো কথা মানে সারা বিশ্বের এভরিওয়ান, মধ্যে হ্যাঁ। এখানে আপলু, আপলু মানে হচ্ছে সবাইকে কি করেছিল, প্লিজড করেছিল, হ্যাঁ এটা পাস্ট টেন্সে লেখা আছে, হ্যাঁ প্লিজিং মানে প্লিজ এভরিওয়ান তাই লেখা আছে, ঠিক আছে সকলকে এই খাবারটা খেয়ে সকলে কি পেয়েছিল, আনন্দিত হয়েছিল, হ্যাঁ এটাকে বোঝাচ্ছে। জোসি ঘোপাতে ঘোপাখতি, হ্যাঁ জোসি ঘোপাতিয়ে avec quelqu'un Fodoy
quelquefois লোকা লোকভদু লোকো হ্যাঁ লোকভদু দোলা বুতিক দো গেস্তুহং restaurant হ্যাঁ গোপাতি এটা কি ভাইয়া জোসুই উই আই কোথায় যেন আমি হারি এই জায়গা হ্যাঁ হ্যাঁ পাখতি এইখানে ও হ্যাঁ পাখতি হ্যাঁ মানে কি করা মানে মানে ব্যাক ব্যাক করা লিভ হ্যাঁ মানে ওটা রাইট ব্যাক বলতেছে আই কেম ব্যাক বলতেছে উইথ সাম প্রোডাক্টস কেমন উইথ সাম প্রোডাক্ট ফুড লোকো আচ্ছা উইথ সাম লোকো মানে প্রোডাক্টস লোকাল হ্যাঁ লোকাল লোকাল প্রোডাক্টস হ্যাঁ জি বন্ধু মানে জি সোল্ড পাঁচ পার্সেল সোল্ড বিক্রিত ইন হওয়া দা জি হ্যাঁ রেস্টুরেন্টের বুটিকে হ্যাঁ শপে আর কি বুতিক দো বুটিক অফ রেস্টুরেন্ট যেখানে এগুলো বিক্রি হচ্ছিল সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছি আর কি লোকাল প্রোডাক্টস আচ্ছা পুক তেখমিনে লা বালাদ nous avons visité le musée de musée de vie opé du Nord হ্যাঁ আচ্ছা ফর দ্যাট লাস্ট কি ভাইয়া হুম। তেখমিনে কি বলছে তেখমিনে অর্থ তেখমিনে জি লাবালাদ তেখমিনে ফর টার্মিনেটিং ফর মানে শেষ করা রাইট হ্যাঁ ফর ফর এন্ডিং এন্ডিং জি বা জি টার্মিনেটিং দ্য ট্যুর ট্যুর হ্যাঁ যে উই ভিজিটেড দ্য মিউজিয়াম 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 দু দুভু ভিউ পেই অনত দনু মানে ওই দেশের না ওটা মিউজিয়ামের নাম হ্যাঁ ভিউ পেই দনু ওই মিউজিয়ামটার নাম এই মিউজিয়ামটা আমরা ভিজিট আচ্ছা করেছিলাম আচ্ছা সেটা মুজে ট্রাডিশনাল traditionnel ইট ইজ আ traditionnel ট্র্যাডিশনাল মিউজিয়াম হ্যাঁ হ্যাঁ qui হুম expose la mode de vie des des agriculteurs agriculteurs হ্যাঁ agriculteurs et des artisans des de artisans la fin du 19 দিস নভিএম siècle বলে নাকি হ্যাঁ বলে ওটা siècle ছোট্ট ও আছে দিস নভিএম সিয়েকল জি কি বলছে হ্যাঁ দিস ইজ আ ট্র্যাডিশনাল ওইটা মিউজিয়াম যেটা হুইচ আচ্ছা এক্সপোজ এই যে দ্য আপনি ওই ওয়ার্ল্ড প্রশ্ন করেছিলেন মৎস্য যে যদি কি জি দিয়ে কোনো বস্তুকে বোঝায় তাই না এখানে খেয়াল করেন এই হ্যাঁ হ্যাঁ প্রশ্নটার উত্তর আছে এক্স্যাক্টলি এই যে আমুজে ট্রাডিশনাল এটাকে কি দিয়ে বোঝাচ্ছে তাই না তো এক্সপোজের দিকে খেয়াল জি করেন এটা কিন্তু এটা যেহেতু সিঙ্গুলার ছিল একটি মিউজিয়াম একটা ট্র্যাডিশনাল মিউজিয়ামের কথা বলছে তাই না তাহলে ভার্বটা ঠিক ওই সিঙ্গুলারে লেখা আছে রাইট ঠিক আছে এখানে কি মানে আবার হু ট্রান্সলেশন করা যাবে না কারণ এটা তো আর ব্যক্তি না তাই না এটা বস্তু তাহলে আমরা হুইচ ট্রান্সলেশন করবো হ্যাঁ বলতে দিস ইজ আ ট্র্যাডিশনাল মিউজিয়াম হুইচ এক্সপোজেস এভাবে লেখা আছে তাই না এক্সপোজেস দ্য ওয়ে এক্সপোজ অফ দ্য লাইফ ওয়ার্ল্ড দ্য মধ্যভি হ্যাঁ দ্য ওয়ে অফ মোড অফ লাইফ অফ দ্য লাইফ দ্য এগ্রিকালচার বা এগ্রিকালচার ফার্মার্স অ্যান্ড বলতে দ্য পারেন ফার্মার্স অ্যান্ড দ্য আর্টিফিশিয়ান artisan মানে আর্টিজানস হ্যাঁ রাইট অফ দ্য জি দো লা ফাদু মানে অফ দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি হ্যাঁ 19th সেঞ্চুরি শেষের দিকে যে সকল আর্টিজান এবং ফার্মাররা ছিল তাদের লাইফ মোড অফ লাইফটা এখানে শো করছে আর কি ওকে দেন আচ্ছা অগেজুম রেজুমে রেজুমে অগেজুমে হ্যাঁ যে যে ভেকু ভেকু যে ভেকু মোমো থে সাম্পাতি সাম্পাতি হ্যাঁ বলছে যে ইন রিজিউম না ইন রিজিউম না রেজুমে মানে ইন কনক্লুশন হ্যাঁ এবার ট্রান্সলেট করবেন ও আচ্ছা অথবা সরি ফাইনালি হ্যাঁ ইন কনক্লুশন হ্যাঁ যেই ভেকু ভেকু অর্থ কি ভাইয়া এটা ভেকু আসছে হচ্ছে ভিভ ভার্ব থেকে VIVRE ভিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভেকু ওকে এটা মনে রাখবেন আবার এটা যখন প্রেজেন্টে হয় তখন দেখতে এরকম লাগে VIS এই ভার্বটা একটু কনফিউজিং আপনারা কনজুগেশনটা দেখে নিন এটা হ্যাঁ VIVRE ভিভ যে টু লিভ যেটা তো যে ভেকু আই আচ্ছা লিভড বা আমি এখানে কাটানো বোঝাচ্ছে বেসিক্যালি হ্যাঁ যে আই পাস্ট হ্যাঁ আ মোমেন্ট থ্রে সাম্পাথিক হ্যাঁ খুব ভালো একটা কি মোমেন্ট আমি কাটিয়েছিলাম মানে মুহূর্ত কাটিয়েছে মুহূর্ত সেটা বলছে কাটিয়েছিলাম রাইট হ্যাঁ যে যে গগমন্ত লাগছে যোগমোদ হ্যাঁ এটা যে গগমন্ত শীত শক্তি ও ও জামাতক জামাতক ও জামাতক জামাত জামাতক do do fromage হোমাস রাইট afin ook jami ont jami entre amis en আমি জানি famille না affaire entre amis ont ami en en famille famille রাইট pour profiter de et joie joie dive
সুইসে Joado Livier সুইসে Suisse. এসো Joado Livier গেগালে Suisse. Eso regale. গেগালে কি বলছে? আই রিকমেন্ডেশন দিস Not recommendation. Recommendation is a আচ্ছা noun. Verb আই জি I আই recommend. কমান্ড I recommend. I ভার্ব আছে recommend. আই হ্যাঁ। রিকমেন্ড দিস দিস শক্তি মানে লিভ আছে আউটিং। শক্তি মানে আউটিং বা ভিজিট। দিস হ্যাঁ গুইং তো হ্যাঁ বা জি আউটিং টু ভিজিটিং দ্য অ্যামেচার্স। পোজামা তক অ্যামেচার্স কাদেরকে বলা হয়? যারা কোনো কাজে মানে পূর্ব অপেশাদার কোনো আর কি অভিজ্ঞতা নেই, তাই না? মানে অনভিজ্ঞ আর হ্যাঁ কি। অপেশাদার হ্যাঁ রাইট। গ্রিক দো ফমাস দো মানে ফমাস যারা বিশেষ করে চিজের ব্যাপারে অ্যামেচার, তাদেরকে আমি এই ট্যুরটা করতে রিকমেন্ড করি। এবং কি এটা হতে পারে ফেক অন্ত আমি আফের বন্ধুদের নিয়ে অন্ত আমি অথবা ফ্যামিলি বন্ধু নিয়ে। এবং ফ্যামিলির মাঝে ফ্যামিলির দুটোর মাঝে হতে পারে ফর দ্য এনজয়িং ফর এনজয়িং ফর এনজয়িং ফর এনজয়িং দ্য ফর জয়। এনজয়িং জয় সাম জোকার না 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 জয় জোয়া মানে জয়। এনজয়িং আচ্ছা জয় জয় ইন দ্য উইন্টার ইন উইন্টার রাইট 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 at the Swiss or Gegale. সুইজারল্যান্ডের Swiss উইন্টার। হ্যাঁ and the and উইন্টার অফ সুইজার অ্যান্ড সো ঘেগালে। অ্যান্ড সো ঘেগালে মানে টু ট্রিট ট্রিট ইচ আদার, তাই না? ট্রিট দেওয়া আর কি। এটা নিয়ে আমরা ওখানে ভালোই করতে পারি। হ্যাঁ ভালোই So- কঠিন লাগলো পড়তে সো এই টেক্সটটা ওই যে বললাম সবগুলো অধিকাংশ সেন্টেন্স গুলো পাসে কম্পোজিটে লেখা আছে, তাই না? পাস্টে লেখা আছে। সো এই টেক্সটটা যদি ভালো করে আপনারা আবার পড়েন দেখে দেখে বুঝে বুঝেই, যে আমি অলরেডি দেখাই দিয়েছি, পাস্ট টেন্স আশা করি রিভাইজ হয়ে যাবে। আর অথবা জাস্ট আপনাদের কাছে গ্রামার তো নোট থাকার কথা, ওইগুলো দেখে একটু দেখতে হবে, দেখে নিলেই হবে। সো এখানে নতুন কোনো গ্রামার নেই। হ্যাঁ নতুন কোনো গ্রামার কেলকো পাখতেছি পাশে এই ঘেগুলিয়ে। আচ্ছা ওকে এখানে জাস্ট আচ্ছা একটা অডিও আছে। আচ্ছা দাঁড়ান, আমাদের তো সময় অলমোস্ট শেষ। আচ্ছা আর আপনারা কি আর একটু জয়েন করবেন? এরপরে অডিওটা প্লে করব। ও আচ্ছা ও আমরা তাহলে ওই যে আমি গত ক্লাসে একটু মিসআন্ডারস্টুড হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং। মাদাম কান্তা যেটা বলেছিল যে ক্লাসটা 8টা থেকে হলেই হয়। হ্যাঁ আমি ভাবছিলাম যে উনি হয়তো অপোজ করছেন আর কি। সো আপনারা তো বলেছিলেন যে 8টা থেকে হলে ভালো হয় বা কোনো সমস্যা নাই। সো তাহলে আমরা কি তাহলে নেক্সট ক্লাসটা 8টা থেকেই করতে পারি? এরকম কোনো সমস্যা কি আছে? আমার সমস্যা নেই ভাইয়া সমস্যা নেই। বাকি কি অবস্থা ওপিনিয়ন দিস মাদাম নন্দিনী আপনারও হয়তো সমস্যা নেই, তাই না? আপনি তো বলেছিলেন। না ভাইয়া সমস্যা নেই। ওকে আচ্ছা তাহলে আমরা নেক্সট দিনকের ক্লাসটা 8টা থেকে করব। হ্যাঁ বাংলাদেশ টাইম রাত 8টা থেকে 10টা পর্যন্ত করব। আচ্ছা তাহলে আমি আজকে আর অডিওটা প্লে করলাম না। তাহলে গ্রামারটা আমি যেটা করতেছি, গ্রামার আজকে কি পড়ালাম আপনাদের, পাস্ট টেন্সের একটু রিভিউ হয়ে গেল, প্লাস বিশেষ করে যেই দুইটা প্রধান গ্রামার ছিল সিওডি সিওআই, এই দুইটার এক্সারসাইজ, প্লাস আরেকটা হচ্ছে ওই যে রিলেটিভ প্রোনাউনের এই যে কি কো আকি আবেগ কি, হ্যাঁ এইটার এক্সারসাইজটা আমি তৈরি করে আপনাদেরকে আমি এখনই হোমওয়ার্ক অ্যাজ এ হোমওয়ার্ক আমি পাঠাই দিচ্ছি। হ্যাঁ নেক্সট ক্লাসের আগে এটা সবাই আমাকে জমা দেবেন। আচ্ছা যেটা থাকবে সিওডি সিওআইটা কিভাবে থাকবে, ওখানে জাস্ট সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্স যে মেইন যে সেন্টেন্স আমি বলেছি যে সিওডি সিওআই এইগুলা কখন ব্যবহার করতে হয়, অবশ্যই ওর পূর্বের একটা প্রিভিয়াস সেন্টেন্সের উপরে ওই সেন্টেন্সটা দাঁড়ায়। হ্যাঁ ওইটা সরাসরি আসতে পারে না। তার মানে আপনি দেখবেন যে ওখানে জাস্ট ওই আগের প্রথম যে সেন্টেন্সটা থাকবে ওইটা ওই সেন্টেন্স আকারে থাকবে, আপনি ওইটাকে কনভার্ট করে সিওডির রুলস ওখানে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ অ্যাপ্লাই করবেন, অথবা সিওআই যদি হয় সেক্ষেত্রে ওইটা ওই জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে এটা করবেন। সো আমি 10টা 20টা ভাইয়া সেন্টেন্স দিয়ে দিচ্ছি। জি বলেন।